7 ওকে এইটা দেখে পিকচার দেখে তো বুঝতে পারছো এটা কিসের ম্যাথ আজিন বলো এটা কিসের ম্যাথ এই টপিকটা এটা হচ্ছে মেনসুরেশন শেপ মেনসুরেশন হ্যাঁ মেনসুরেশন মানে জেনারেল নামটা হচ্ছে মেনসুরেশন এখন এখানের মধ্যে হচ্ছে তোমার সিলিন্ডার আছে হেমিস্ফিয়ার আছে কোন আছে একদম তিনটা মানে কি বলে শেপ কম্পাউন্ড হয়ে আছে তো দেখো the diagram shows a container for storing grain. The container is made from a hemisphere, a cylinder and a cone, each with radius 2 meter. The height of the cylinder is 5.2 meter and the height of the cone is h meter মানে এই যে এইটা ঠিক আছে তোমাকে বলতেছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার স্যার আপনার ওয়াইফাই কি খারাপ নাকি আমার আমার এখানেরটা একটু আমার এখানে একটু আনস্টেবল বুঝতে পারছো সো হেমিস্ফিয়ারে এটা কি বলছে আমাদের হেমিস্ফিয়ারের ভলিউমটাকে আমাকে মাল্টিপল অফ পাইতে দেখাইতে বলছে ইন আদার সেন্স আই ক্যান সে আমাকে এক্সাক্ট আনসারে রাখতে বলছে বুঝতে পারছি তো হেমিস্ফিয়ারের ভলিউম কিন্তু এটা সরি এটা হচ্ছে স্ফিয়ারের ভলিউম আর হেমিস্ফিয়ার কি হাফ অফ স্ফিয়ার রাইট আজিম সো আমি এটা লিখতে পারি হচ্ছে তো ভলিউম অফ হেমিস্ফিয়ার মানে এইচ এস লিখলাম ভলিউম হেমিস্ফিয়ার এটা যদি 2 দিয়ে ডিভাইড করি এটা হয়ে যায় 2/3 পাই তোমার হচ্ছে যে আর কিউব বাট এখানে আর এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে তাহলে এটা কত লিখবো 2/3 পাই আমাদের হচ্ছে 2 কিউবড সো 8 টাইমস 2 16 তাহলে এটা হয় 16/3 পাই বুঝতে পারছি সো ইউ ক্যান রাইট 16 পাই/3 ওকে এরপরে আমি পরের পার্টে চলে যাচ্ছি এই কোশ্চেন সেম কোশ্চেনে বলেছে দ্য টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার ইজ 88 পাই/3 মিটার কিউবড ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ আচ্ছা এইটা এইভাবে লেখার রিজন হচ্ছে যে বাকি ভলিউম গুলো যেন আমরা ইন টার্মস অফ পাই রাখি সো এটা তো হেমিস্ফিয়ার গেল সিলিন্ডারের ভলিউম কি সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সো আমি এভাবে লিখেছি ভলিউম অফ সিলিন্ডার ঠিক আছে সিওয়াই লিখলাম সো দ্যাটস পাই আর স্কোয়ার্ড এইচ বাট এইখানে আমাদের এই এইচটা কিন্তু কোশ্চেন এইচ না এটা জাস্ট ফর্মুলার এইচ লিখলাম সো এই দুইটা ভ্যালু আমি জানি এটা হচ্ছে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ওই এইচটা হচ্ছে আমাদের কত 5.2 বুঝতে পারছি 5.2 এটা তোমার চলে আসে হচ্ছে 104 পাই/5 সেন্টিমিটার কিউব ক্লিয়ার এখন ভলিউম অফ কোন কত হবে ভলিউম অফ কোন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ এই এইচটা হচ্ছে আমাদের বের করতে হবে বাট এটা কি লেখা যায় 1/3 পাই টাইমস 2 স্কোয়ার এইচ সো আই ক্যান সে 4h পাই/3 বলতে পারি এটা 4 এটা h বোথ 44 এর মতো লাগতেছে ঠিক আছে এটা 4h পাই/3 এখন এইটা প্লাস এইটা মিলে হয় হচ্ছে তোমার 88 পাই/3 সো আই ক্যান রাইট তোমার হচ্ছে যে 16 পাই/3 প্লাস তোমার হচ্ছে যে কত 104 পাই/3 প্লাস হচ্ছে আমাদের কত 4h পাই/3 ইজ ইকুয়ালস টু 88 পাই/3 এত বুঝতে পারছি এতটুকু আচ্ছা 104 এটা মানে ভুল লেখছি এটা 5 হবে ঠিক আছে এখানে 5 আচ্ছা পুরা ইকুয়েশন থেকে আমি পাই কেটে দিতে পারি না এইভাবে সবগুলো থেকে আসলে ইভেন 4 পাই কমন যায় খেয়াল করে দেখো 4 পাই যদি আমি কমন নেই আই গেট তোমার হচ্ছে যে কত 16 তোমার হচ্ছে কত 4/3 আই গেট 4/3 প্লাস এখানে হচ্ছে আমাদের কত তোমার হচ্ছে 26/5 প্লাস হচ্ছে এখান থেকে কত আসবে হচ্ছে আমাদের h/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 88 পাই/3 4 দিয়ে 88 ডিভাইড করলে আমাদের কত 22 আসে আর এখানে পাই আর পাই ক্রস আউট আমি ক্যালকুলেশনটাও দেখাচ্ছি তাহলে এখন তোমার এইগুলো এই যে h/3 কে এক সাইডে রেখে ওই সাইডে নিয়ে যাই তো h/3 এই সাইডে থাকলো ওই সাইডে কি হবে 22/3 মাইনাস 4/3 মাইনাস 26/5 এখন এটা কত আসে এটা ইয়েতে ক্যালকুলেট করলে 4/5 আসে তাহলে h/3 ইজ ইকুয়ালস টু 4/5 সো তোমার এটা কত 12 ডিভাইড বাই 5 মানে হচ্ছে এটা h হচ্ছে আমাদের 12/5 যেটা হচ্ছে বেসিক্যালি 2.4
এটা আনসার আসছে 2.4। বুঝতে পারছি? এখানে মেইন ইস্যু ছিল হচ্ছে এই দুইটা লাইন থেকে এইটা এটা লিখে দেন এই ইকুয়েশনটা ফর্ম করো, তারপর এটা জাস্ট সিম্পল বেসিক অ্যালজেব্রা। বুঝে গেছে? ওকে, ইয়া, পরে এটা এখনো শেষ হয়নি। যেতে পারি। হ্যাঁ, তারপরে কি বলছে, দ্য কন্টেনার, এই দেখো এখানে কি বলছে, দ্য কন্টেনার ইজ ফুল অফ গ্রেইন, the grain is removed from the container at a rate of 35,000 kg per hour. 1 meter cube of grain has mass of 620 kg. Calculate the time taken to empty the container. আচ্ছা, এখন আমাদের টোটাল ভলিউম কত ছিল? টোটাল ভলিউম ছিল 88 পাই ওভার 3 মিটার কিউব। এটা কিন্তু বলেই দিছে, বুঝতে পারছো? 1 মিটার কিউবের ম্যাস কত? 620। তাহলে এত মিটার কিউবের ম্যাস আমি টোটাল বের করলে আমার টোটাল ম্যাস বের হয়ে যাবে না? কেন এখন তুমি বলছো স্যার টোটাল ম্যাস কেন লাগবে? কারণ আমাকে তো বলতেছে যে 1 আওয়ারে তোমার 35,000 কেজি রিমুভ করতে পারে। বাট আমি যদি না জানি যে আমার টোটাল কত কেজি আছে, তাহলে কি আমি টাইমটা বের করতে পারবো? আমাকে তো টাইম বলছে, বের করতে পারবো? টাইমটা কি হবে? টোটাল ম্যাস ডিভাইডেড বাই দ্য ম্যাস রিমুভড ইন 1 আওয়ার, রাইট? ওইটা তোমার টাইম হবে। তাহলে আমার টোটাল ম্যাসটা তো লাগবে। তাহলে আমি একটু টোটাল ম্যাসটা বের করি। টোটাল ম্যাসটা কি হবে? তোমার কিছুই না, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, বুঝতে পারছি? তাহলে আমি এভাবে লিখি যে টোটাল ম্যাস দ্যাট শুড বি, তোমার হচ্ছে যে 1 মিটার কিউবেরটা 620, আর কত মিটার কিউব আছে আমার? 88 পাই ওভার 3 মিটার কিউব আছে, সো এত কেজি, যেটাকে তোমার নিউমেরিক ভ্যালু আসে হচ্ছে 54560 পাই ওভার 3 কেজি। এখন টাইম কি হবে? এই টোটাল ম্যাস যেটা বললাম, টোটাল ম্যাস ইন আওয়ার্স এন্ড মিনিটস। টাইম হচ্ছে আমাদের এটা 54560 পাই ওভার 3 ডিভাইডেড বাই আমার 1 আওয়ারে কত? 35,000। এইটা বেসিক্যালি আসে 1.632 আওয়ার্স, ঠিক আছে? বাট আমাকে আওয়ার্স এন্ড মিনিটে বলছে, তাহলে ডেসিমেলের যে পার্টটা এটা মিনিটে না নাজিন ইজান? এটা তো 1 আওয়ার, দেন এই যে পরে ডেসিমেলের পার্টটা এটা মিনিটে না? তাহলে আমি এটাকে লিখতে পারি না 1 আওয়ার, ঠিক আছে? 1 আওয়ার প্লাস এই যে দেখো 0.632 টাইমস হচ্ছে 60, এটা মিনিট, এভাবে লিখতে পারি। তাহলে এটা কি হচ্ছে আমাদের 1 আওয়ার, আর এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 38 মিনিটস, ঠিক আছে? 38 মিনিটস। তাহলে এখানে কত আসতেছে তোমার? এখানে 1 আর এখানে 38। ক্লিয়ার? আচ্ছা, পরেরটায় যাই। এখানে বলতেছে তোমার, আচ্ছা পিকচার, হ্যাঁ একটু পিকচার, এই যে এখানে বলতেছে এটা বি পার্টটা, বলছে এ এন্ড বি আর পয়েন্টস অন এ সার্কেল, সেন্টার ও, এটা হচ্ছে ও, রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার, মানে এটাও আর এটাও 8 সেন্টিমিটার। বলছে দ্য এরিয়া অফ দ্য শেডেড সেগমেন্ট ইজ 65। শেডেড সেগমেন্ট মানে হচ্ছে যে এই পার্টটা, বুঝতে পারছো? শেডটা দেখা যাচ্ছে না আমার এখানে, তোমাদের এখানে তো আমি পিডিএফ পাঠা দিচ্ছি, এটাতে দেখতেই পারতেছো। এটা হচ্ছে শেডেড। বলছে এই এরিয়াটা হচ্ছে 65 সেন্টিমিটার স্কোয়ার, আমাকে আর এর ভ্যালু বের করতে বলছে। এই শেডেড এরিয়াটা কিভাবে বের করবো? শেডেড এরিয়াটা আমি যদি সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল করি তাহলে শেডেড এরিয়াটা পাবো না? তাহলে আমি এটা প্ল্যানটা লিখি যে আমার শেডেড এরিয়া হচ্ছে আমাদের সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল, রাইট? ট্রায়াঙ্গেল, এটার পুরোটা এরিয়া হবে। ক্লিয়ার? সেক্টর এরিয়া কি হবে? আসো, সেক্টর এরিয়া কি হবে? সেক্টর এরিয়া হচ্ছে আমাদের থিটা ওভার 360, মানে 140 ওভার 360 টাইমস হচ্ছে পাই আর স্কোয়ার্ড, যেটা তোমার চলে আসে হচ্ছে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে 7 পাই ওভার 18 আর স্কোয়ার, 7 পাই ওভার 18 আর স্কোয়ার। আর তোমার হচ্ছে যে ট্রায়াঙ্গেল এরিয়া, যেটা ট্রায়াঙ্গেল এরিয়া দ্যাট শুড বি হাফ টাইমস আর টাইমস সাইন 140, বুঝতে পারছি? সাইন 140। সো জিরো, এটা এইভাবে থাকুক, মানে এটা তুমি দাও লিখতে পারো 0.5 আর স্কোয়ার সাইন 140, এইভাবে লিখলাম 140 সেন্টিমিটার স্কোয়ার, এটাও সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি এইটা থেকে যদি এটা সাবট্রাক্ট করি তাহলে আমি 65 পাবো। আই ক্যান রাইট 7 পাই ওভার 18
r squared minus 0.5 r squared sin 140 is equals to 65 বুঝতে পারছি এখান থেকে r স্কয়ার কমন যায় r স্কয়ার কমন গেলে Yeah. আমাকে লিখতে পারি 7 pi over 18 minus 0.5 times sin 140 is equals to 65 সো আমি এটাকে পুরোটাই এইটা মানে নিউমেটারে লিখতেছি পরে জাস্ট ক্যালকুলেটরে বসায় দিয়ে ভ্যালুটা যাতে বের করা যায় r স্কয়ার দ্যাট শুড বি 65 ডিভাইডেড বাই এর কত 7 pi over 18 minus 0.5 times sin 140 যে ভ্যালুটা আসবে হচ্ছে তোমার কত 72.195 কিন্তু এটা তো r স্কয়ার what they have asked to find r তাহলে r কি হবে স্কয়ার রুট অফ 72.195 যেটা ভ্যালু আসে তোমার হচ্ছে যে 8.4967 বাট এটা তো নন এক্সাক্ট আনসার তাহলে এটাকে 3 সেকেন্ড ফিগারে লিখলে আমি 8.50 লিখতে পারি বুঝতে পারছি Yeah. 8.50 সো কোশ্চেন নাম্বার 7 শেষ এটি যেতে পারি Yeah. হ্যাঁ Yeah, যেতে পারেন। ইজান আসো ইজান Yeah. ওকে ঠিক আছে থাকো ঠিক আছে আচ্ছা তারপর আমি নেক্সট পেজে চলে গেলাম হ্যাঁ নেক্সট পেজে কি বলছে এটা পেজ নাম্বার এখানে কোশ্চেন নাম্বার 8 এ আছে এখানে বলতেছে কাইটো runs along a 12-kilometer path at an average speed of x kilometer per hour. Write an expression in terms of x for the number of hours it takes. I know this one. Okay. The time of Kaito. It's 12 divided by x. Very good. Kaito হচ্ছে 12 divided by x. ঠিক আছে? So answer হচ্ছে 12 divided by x. এখন বলছি ইউকি ঠিক আছে শুধু কে লিখলেই হইতো এত পুরো নাম কেন লিখছি ইউকি takes 1.5 hours longer than to walk along the same path as Kaito. She walks at an average speed of x minus 4 km per hour. তাহলে time for Yuki, ঠিক আছে time for Yuki that should be same path তাহলে কত 12 divided by x minus 4 right তো ওর পেসটা কম না ইউটি স্লোয়ার না Yeah. তাহলে ও ইউটি 1.5 আওয়ার বেশি নিবে তার মানে যে এইটা so can I write যে ty minus tk that should be 1.5 can I write so this is 12 divided by x minus 4 minus 12 divided by x is equals to এটাকে 3/2 লিখলাম 3 দিয়ে ডিভাইড করে ফেলতে পারি আচ্ছা আমি 12 কমন নিতে পারি 12 কমন নিলে এটা কত আসে 1 divided by x minus 4 minus 1 over x is equals to 3/2 এটা ক্রস আউট করলে 4 ঠিক আছে তাহলে এখানে কত থাকতেছে আমাদের 4টা ওই সাইডে চলে গেলে 1 over 8 হয়ে যাবে ঠিক আছে ওটা পরে করি এখানে ধরো x times x minus 4 তাহলে চলে আসবে x minus 4 এখানে হচ্ছে 1 over 8 তো এখানে যদি আমি তোমার এখানে এটা লিখি নেক্সট লাইনে সো এটা কি আসে x টাইমস বা এটা টাইমস করে দিলে x স্কয়ার মাইনাস 4x আর এখানে কত x মাইনাস x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 1 over 8 বলা যায় এটা ক্রস আউট তারপরে কি হচ্ছে আমাদের দেখো তো এটার সাথে টাইমস হলে x স্কয়ার মাইনাস 4x ইজ ইকুয়ালস টু এটার সাথে টাইমস হলে 32 তাহলে কি আসছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 32 ইজ ইকুয়ালস টু 0 এটাই দেখাতে বলছেন আমাকে এটা সো শোন ঠিক আছে আচ্ছা এখন বলতেছে আমাকে খেয়াল করে দেখো কেন মিডল টার্ম তোমরা যে খালি ক্যালকুলেটর করতে যাও মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কেন ইম্পর্টেন্ট দেখো কোশ্চেনে অনেক সময় বলে দেয় সলভ বাই ফ্যাক্টরাইজেশন তাহলে ফ্যাক্টরাইজেশন করতে গেলে এখন আমাকে এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন I know this one. এক্সারসাইজ বলো কি হবে বলো কিভাবে ব্রেকডাউন করব Oh, I didn't do it that way. আরে ঠিক আছে ওকে ঠিক আছে মাইনাস 32 is equals to 0 তাহলে প্রথমটা থেকে হচ্ছে আমার x কমন যায় তাহলে x minus 8 পরেরটা থেকে প্লাস 4 কমন যায় তাহলে x minus 8 is equals to 0 এখন আসছে x minus 8 কমন যায় পাচ্ছি কি x minus 8 times x plus 4 is equals to 0 তাহলে কি পাচ্ছি একটা x equals to 8 পাচ্ছি আর একটা x equals to minus 4 পাচ্ছি তাহলে লিখলাম এটা minus 4 এটা 8 বুঝতে পারছি
এখন Wait, sir. Yeah. এখন চিন্তা করো, Hold up. বলো। কপি করতেছে। ও আচ্ছা, সেটা বলো, এটা তাহলে আমি পজ দিই। আচ্ছা I don't know. আচ্ছা, এখানে বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ আওয়ার্স ইট টেক্স টু ওয়াক অ্যালং দ্য 12 মিটার পাথ। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি এক্স এর ভ্যালু -4ও নিতে পারি, 8ও নিতে পারি, কিন্তু আসলে কোনটা নিব? -4 নিব না 8 নিব? আজিন বলো তো, 8 -4 কেন নিব না? নেগেটিভ নিতে পারো। মানে -4 নেই, নিতে পারি, কিন্তু এটা ইম্প্যাক্টটা কি হবে সেটা চিন্তা করতে। -4 যদি নেই, খেয়াল করে দেখো 12/x, তখন টাইম মাইনাস হয়ে যায় না? টাইমটা কি কখনো মাইনাস হতে পারে? না। তাহলে আমরা এটা নিতে পারবো না, সো -4 ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে হচ্ছে আমাকে Yeah. ইউজিং So 8. ইউজিং তোমার x ইজ ইকুয়ালস টু 8, আমাকে বলছে ইউকিড টাইম, রাইট? সো ইউকিড টাইম কত ছিল আমাদের? 12 ডিভাইড বাই x - 4 মানে 8 - 4। তাহলে 12 ডিভাইড বাই 4 কত হচ্ছে আমাদের? 3 আওয়ার্স। সো দিস ইজ 3 আওয়ার্স। ক্লিয়ার? Okay. ওকে, পরের নাম্বার 9 এ যেতে পারি। Yes. না, বি পার্ট আছে এটা। ও, এটার এখনো শেষ হয়নি, বি পার্ট আছে। আল্লাহ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটার বি পার্ট আছে। A bus travels 440 km correct to the nearest 10 km. The time taken to complete the journey is 6 hours correct to the nearest half hour. Calculate the lower bound of the speed. আচ্ছা, স্পিডের ফর্মুলাটা লিখে নিই। স্পিড কত হবে? স্পিড হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, রাইট? স্পিড যদি আমি ভেলোসিটি দিয়ে Yeah. লিখি, হ্যাঁ। এখন এটার লোয়ার বাউন্ড, এটা যদি নিচে যাইতে হয় তাহলে কি হইতে হবে? এই রেজাল্টটা কিভাবে আমি সবচেয়ে ছোট পাবো? যখন ডিস্টেন্সের লোয়ার বাউন্ড নিব আর টাইমের আপার বাউন্ড নিব, কারণ এটা একটা ডিভিশন রেজাল্ট। নিউমেটার যত ছোট হবে রেজাল্ট তত ছোট হবে, ডিনোমিনেটর যত বড় হবে রেজাল্ট তত ছোট হবে। দুইটা যখন একসাথে হবে, মানে নিউমেটার ছোট বা ডিনোমিনেটর বড়, তখন রেজাল্টটা সবচেয়ে ছোট হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের ডিস্টেন্সের Yeah. লোয়ার বাউন্ড লাগবে, টাইমের আপার বাউন্ড লাগবে। সো কারেক্ট টু 44 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সের যে লোয়ার বাউন্ড, ঠিক আছে, আমি এল দিলাম, দ্যাট শুড বি এইটা প্লাস মানে 440 মাইনাস এই যে যতটুকু নিয়ারেস্ট বলছে 10 ডিভাইড বাই 2 কত আসবে বলো? 435 না? 435 কিলোমিটার এটা আসছে। এখন টাইমের আপার বাউন্ড, টাইমের হচ্ছে আমাদের আপার বাউন্ড লাগবে, সেটা কি করতে হবে? 6 আওয়ার্স, ঠিক আছে, 6 আওয়ার্স প্লাস বলছে নিয়ারেস্ট হাফ আওয়ার, মানে তাহলে 0.5 ডিভাইড বাই 2, যেটা হয়ে যায় হচ্ছে 6.25 আওয়ার্স। এখন সো এটা যেটা লোয়ার বাউন্ড সেটা হবে হচ্ছে তোমার 435 ডিভাইডেড বাই 6.25, যেটা আসছে রেজাল্ট আসে কত? কত আসে আজিন দেখো তো, রেজাল্ট কত আসে? আমার ক্যালকুলেটর নাই। ইজান একটু হেল্প করো তো। 30. 30? 30 কেন? 435 গেস করতেছো? না, আমি করছি। আচ্ছা আমি করে ফেলছি, এটা আসে হচ্ছে 69.6, ঠিক আছে? 69.6. তো 69.6 লিখলাম, ঠিক আছে? ওকে, can I go to the next? Yes. ওকে, এইবার আমরা কোশ্চেন নাম্বার 9 এ চলে আসছি, ঠিক আছে? কি বলছে? f is a point যেটার কোঅর্ডিনেট হচ্ছে 5, -2 and fg, মানে এটা ট্রান্সলেশন ভেক্টর অর ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেভাবে চিন্তা করতে পারো। -2 x ডিরেকশনে -2 যাবে, y ডিরেকশনে 3 যাবে। বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ g। তাহলে হচ্ছে g কি হবে? আমরা f থেকে g তে যাব, মানে fg দ্যাট ক্যান বি রিটন অ্যাজ og, ঠিক আছে, og মাইনাস of। সো বেসিক্যালি OG কে যদি সাবজেক্ট বানাই তখন কি আসে দেখো তো? OF প্লাস FG। সো এইটা হচ্ছে আমাদের OF, মানে হচ্ছে কত? 5 - 2 প্লাস FG কত? এটা দেওয়া আছে -2, এখানে 3। তাহলে এই দুইটা অ্যাড আপ করলে আমার রেজাল্ট চলে আসতেছে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত? 1। আনসারটা চলে আসতেছে হচ্ছে আমাদের 3, 1। বুঝতে পারছি? সো দিস ইজ, তাহলে এটা হচ্ছে ভেক্টরটা, সো কোঅর্ডিনেট হচ্ছে 3, 1। এবার বলছে 5 টাইমস fg, এটা কিছুই না, 5 টাইমস এই যে -2, 3, সো দিস ইজ নাথিং বাট
তোমার এটা কত আসবে 15 মানে -10 এখানে 15 এখানে বুঝতে পারছি তাহলে -10 আর 15 এই জিনিসটা বলতেছে এফ জির মডুলাস মানে ম্যাগনিটিউড বের করতে মানে এটা তো একটা ভেক্টরের যদি তোমার এটা থাকে আমি এটা মাঝে মাঝে ছোট ছোট লেকচারও দিই ঠিক আছে এটা কত এ আর বি তখন মানে সরি একটা ভেক্টর যদি এরকম থাকে একটা একটা ভেক্টর যদি আমার এরকম থাকে এ বি তখন মডুলাস মানে ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর শুড বি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এফ জি যেটা গিভেন সেটা কত এফ জি গিভেন হচ্ছে -2 আর 3 সো তোমার হচ্ছে যে মডুলাস অফ এফ জি দ্যাট শুড বি তোমার হচ্ছে স্কোয়ার রুট অফ -2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এটা আসবে হচ্ছে আমাদের কত বলো বলো পারছো না ও আমাকে জিজ্ঞেস করতেছেন হ্যাঁ 3.61. 3.61 ওকে 3.61 ওকে পরেরটা যাব yeah আচ্ছা এটা কন্টিনিউশন ঠিক আছে এটা কন্টিনিউশন What am I looking at? এই যে তো এটা একটা ভেক্টর মানে একটা প্যারালোগ্রাম দেওয়া আছে ও এ এটা এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা ও This সি is 3 lines. সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা এখানে পি একটা এটার মধ্যে পয়েন্ট আছে কেমন ঠিক আছে বলছে ফাইন ইন টার্মস অফ এ এন্ড অর সি এ কিউ এ থেকে কিউ কিভাবে যাব এ থেকে কিউ ইজ দ্য মিড পয়েন্ট মানে হচ্ছে এইটা আর এইটা সেম বুঝতে পারছি কি খেয়াল করে দেখো কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি এটা যদি সি হয় তাহলে এখানে আসে হচ্ছে বেসিক্যালি আমাদের হাফ অফ সি আর এখানেও আসে হচ্ছে আমাদের হাফ অফ সি বুঝতে পারছি তাহলে এ এখন কথা হচ্ছে এ থেকে কিউতে আমি অলরেডি এতে আছি কিউতে যাব তাহলে এটা কত হবে আনসার কত হবে অনলি হাফ অফ সি বুঝতে পারছি দিস ইজ হাফ অফ সি তো বলছে ও থেকে কিউতে যাব মানে আমি ও থেকে কিউতে যাব ক্লিয়ার তাহলে প্রথমে কি এই দেখো আমি কি বলছি yeah ও থেকে কিউতে যাব মানে হচ্ছে ও থেকে এতে যাচ্ছি দেন এ থেকে কিউতে যাচ্ছি তাহলে এটা হচ্ছে কি হবে আমাদের এ প্লাস হাফ অফ সি এটা লিখলাম আমি হচ্ছে এ প্লাস হাফ অফ সি এখন বলেছে ওপি যেটা ওপি ভেক্টর যেটা এই যে এটা সেটা হচ্ছে যে 2/3 অফ এ প্লাস 1/3 অফ সি এটা বলে দিছে বলেছে শো দ্যাট ওপি কিউ আর অন এ স্ট্রেট লাইন আচ্ছা এটা কি যখন একটা স্ট্রেট লাইন হয় তখন ওপি কিউ দিয়ে আমার কি কি আসবে ওপি ভেক্টর অলরেডি আমার কাছে গিভেন আমার কাছে ও কিউ ভেক্টর আমরা অলরেডি খুঁজে পাইছি সো আমি ওপি আর ও কিউ এর রেশিও বের করব ওপি ওভার ও কিউ এটা রেশিও বের করব এইটার যদি আমাদের কনস্ট্যান্ট আসে তাহলে তখন আমরা বলতে পারবো তার কোলিনিয়ার কারণ ও হচ্ছে কমন পয়েন্ট একটা কমন পয়েন্ট থাকলেই হয় এখন এটা মধ্যে দিয়ে আমি হচ্ছে যে তোমার কি নিতে পারি এটা কমন তোমার হচ্ছে যে ও কিউ এটা কি নিতে পারি 1/3 কমন নিতে পারি না 1/3 যদি আমি কমন নেই এখানে কি থাকে yeah এখানে কি থাকে আজিন 2a প্লাস সি ওপি থেকে ঠিক আছে আর ও কিউ তো অলরেডি ছিল ও কিউ ছিল হচ্ছে এটা সো এখান থেকে আমি কি কমন নিব কারণ আমার দেখো সি আনতে হবে তাহলে আমি হাফ কমন নিচ্ছি এখান থেকে হাফ কমন নিই তাহলে 2a প্লাস সি আসলো এইটার এটা ক্রস আউট হয়ে গেল তাহলে এখানে আলটিমেটলি এটা কত চলে আসছে 2/c তাহলে এই যে রেশিওটা ওপি ওভার ও কিউ এটা আমি একটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট পেয়েছি এন্ড ও ইজ দ্য কমন পয়েন্ট ও ইজ দ্য কমন পয়েন্ট সো আই ক্যান ডিক্লেয়ার যে আমার তোমার ও পি and Q are on a straight line ঠিক আছে বুঝতে পারছি okay আচ্ছা yeah বলছে এবার রাইট ডাউন দ্য রেশিও অফ ওপি এন্ড ও কিউ যেটা আমরা অলরেডি বের করছি না yeah বাট আমরা তো কি করছি ওপি ও কিউ বের করছি রাইট কালকে দেখো ওপি ওভার ও কিউ এটা আমাদের কত আসছিল 2/3 বাট ওরা কিভাবে চাইছে 1:n দিয়ে ratio তো 1 যদি আমি আনতে হয় নিউমেরেটর যদি 1 আনতে হয় তাহলে এখানেও একটা 2 দিয়ে ডিভাইড করতে হবে এখানেও একটা 2 দিয়ে ডিভাইড করতে হবে না
তাহলে তখন এটা কি হয়ে যাবে, ওপি ওভার ও কিউ ইজ ইকুয়ালস টু, তোমার এটা চলে আসছে 1 আর এখানে 1.5, সো এটা আমি লিখতে পারি 1:1.5 বলতে পারি। Yeah. সো এখানে 1.5 চলে আসতেছে। Mom, you put it. বুঝতে পারছি? Yeah. আচ্ছা, পরে যাব পরের ম্যাথে। Sure. ওকে, Yeah. তো যাচ্ছি পরের ম্যাথে। হ্যাঁ, এখানে এটা ডিফারেন্সিয়েশন, একটা ম্যাথ বলতেছে হচ্ছে তোমার find the coordinates of the turning points of this cubic graph, you must show all of your working। আচ্ছা, তাহলে y given, y হচ্ছে আমাদের x cubed minus 12x plus 6, তাহলে dy over dx এটা কত হবে, dy over dx হচ্ছে, ও এটা x cube ছিল, ঠিক আছে, সো 3x squared minus 12 এটা। তো স্টেশনারি পয়েন্টে কি হয়, মানে টার্নিং পয়েন্ট গুলোতে আমাদের dy over dx 0, তাহলে কি লিখবো, at turning points ঠিক আছে, dy over dx is equals to 0, so 3x squared minus 12 is equals to 0, সো আমি কি লিখতে পারি, 3x squared is equals to 12 বলতে পারি, both সাইডে ডিভাইড করলে আমাদের 4, তাহলে x এর ভ্যালু কি আসে, x is equals to plus minus square root of 4, hence x is equals to plus minus 2। এত ক্লিয়ার? কিন্তু আমার তো দুইটা কোঅর্ডিনেট লাগবে, শুধু x কোঅর্ডিনেট বের করলে তো হবে না, Yeah. এটা অরিজিনাল ইকুয়েশনে সাবস্টিটিউট করতে হবে। সো when আমি লিখতেছি when তোমার x is equals to 2, তখন y হচ্ছে আমাদের কত, 2 cubed minus 12 times 2 plus 6, কত আসে এটা, এটা চলে আসে তোমার হচ্ছে, আজিন দেখো তো কত আসে, 8 minus 20, 8 plus 6 হচ্ছে 14, 24 minus 10 আসে, ঠিক আছে, এটা আছে minus 10। আবার when x is equals to minus 2, তখন y হচ্ছে আমাদের minus 2 whole cubed minus 12 times minus 2 plus 6, তখন এটা আসে হচ্ছে, এটা তো plus 8 আর এটা হচ্ছে তোমার 6 14, মানে সরি এটা -8, এটা -8, আর এখানে তোমার হচ্ছে যে কত, 24 আর 6 30, 30 minus 8 মানে হচ্ছে 22, তাহলে এটা হচ্ছে 22। আমি দুইটা কোঅর্ডিনেট পেলাম, একটা হচ্ছে 2 তে পেয়েছি -10, -2 তে পেয়েছি 22, বুঝতে পেরেছি? এখন বলছে ওরা Okay. ডিটারমাইন ওয়েদার ইচ টার্নিং পয়েন্ট ইজ এ ম্যাক্সিমাম অর মিনিমাম, তাহলে আমাদেরকে dy over dx কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো dy over dx ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের 3x squared minus 12, তো এটাকে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেশন করি, হোয়াট উই গেট 6x অনলি। তো এখন আমরা যেটা করবো, ওই দুটো টার্নিং পয়েন্ট x কোঅর্ডিনেট বের করবো, কি বলবো, when x is equals to আমাদের পজিটিভ 2, তখন d স্কোয়ার y ওভার dx স্কোয়ার, এটা কি আসছে দেখো, 6 times 2 is equals to 12, এটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে 2, -10 এই পয়েন্টটা আসলে আমাদের মিনিমাম, বুঝতে পারছি? আবার when তোমার হচ্ছে যে x is equals to -2, তখন d squared y over dx squared, এটা চলে 6 times -2 which is -12 which is less than 0, hence -2, 22 এই পয়েন্টটা হচ্ছে আমাদের s point is the maximum, বুঝতে পারছি? Yeah. ওকে, এখন যাচ্ছি হচ্ছে এটার পরের Sir, পার্ট। sir, দাঁড়ান, pause, আমি এটা কপি করি। ওকে, আচ্ছা, এখন চলে যাই আমরা আমাদের এই পেপারের লাস্ট ম্যাথে, উইচ ইজ কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে? কি বলেছে আমাদেরকে, এখানে বলেছে দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এটা সিমিলার, বলছে yz বের করতে আছে, yz কোথায় আছে, এখানে। তো দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, আজিন এটাও থিটা, বুঝতে পারছি? এটা যদি Yeah. তোমার x হয়, এটাও আসলে আমাদের x, এটা যদি আমাদের আলফা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা। ইকুয়াল অ্যাঙ্গেল গুলো আইডেন্টিফাই করে দিলাম, কেন বলছে সিমিলার, বলছে yz এই থিটার উল্টা দিকে আছে, আর এখানে আছে থিটার উল্টা দিকে 15.3, তাহলে আমি কি লিখবো, yz ওভার 15.3 উইল বি ইকুয়ালস টু, আবার আরেকটা ছোট সাইড নেই, এই যে এটা 13.6, এটা আলফার উল্টা দিকে আছে, এখানে আলফার উল্টা দিকে আছে হচ্ছে 20.4, সো তোমার yz দ্যাট শুড বি
13.6 times 15.3 divided by 20.4, যেটা আসে হচ্ছে আমাদের 143.1। ঠিক আছে, 143.1। ক্লিয়ার? Sir, ওটা wrong হবে না। ও সরি, এটা 143.1 না, এটা House সরি আমি ভুল করছি। 10.2। 10.2, থ্যাংক ইউ 10.2, 43.2 হচ্ছে পরেরটা আনসার। ঠিক আছে, got you. ওকে, পরেরটা করবো। ওকে, ঠিক আছে। এখন বলছে the area of a triangle XYZ is 63.6, calculate the area of the triangle PQR। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে 63.6, আর এইটার এরিয়াটা আমাদেরকে বের করতে বলছে। তো এরিয়া ওভার এরিয়া ইজ নাথিং বাট লেন্থ ওভার লেন্থ স্কোয়ার। মনে আছে? A1 over A2 is equal to L1 over L2 হোল স্কোয়ার। মনে আছে? তাহলে আমি এটাকে কি লিখবো? এটাকে তো আমি A দিছি, তাহলে আমি কি লিখতেছি? A ডিভাইড বাই 63.6। ঠিক আছে, তো আমি লিখতেছি হচ্ছে A ডিভাইডেড বাই 63.6, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমার এই লেন্থটা কত? 20.4, তাহলে এটাই নিতে হবে, আর এর সাথে 13.6, তাহলে কি লিখবো আমরা? 20.4 ডিভাইড বাই 13.6, এটা হোল স্কোয়ার। তাহলে A ইজ ইকুয়ালস টু আমাদের কত চলে আসতেছে? 20.4 টাইমস 13.6 হোল স্কোয়ার টাইমস 63.6। এটা দেখো তো ইজান কত আসে? 8 143.1 143.1, এটাই ছিল আনসারটা। ঠিক আছে, 143.1। ওকে, আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথটাতে। কি বলছে? টু কন্টেইনার্স আর ম্যাথমেটিক্যালি সিমিলার, দ্য লার্জার কন্টেইনার হ্যাজ এ স্পেস ক্যাপাসিটি অফ, it has a capacity of 68.4 liters and the surface area of 0.792 meters squared। আর তোমার হচ্ছে যে the smaller container has a capacity of 30। capacity মানে কিন্তু আসলে they are mentioning about volume, এটা বুঝতে পারছি। সো ভলিউমের সাথে রিলেশনশিপটা কি ছিল মনে আছে? V1 over V2 is equals to L1 over L2 whole cubed, রাইট? এটা ছিল, বলছে ক্যালকুলেট দ্য সারফেস এরিয়া ওভার। এখন আমি আবার এরিয়া ওভার A1, এটা হচ্ছে আমাদের L1 over L2 হোল স্কোয়ার। তাহলে দেখো আসলে আমাদের মিসিং পার্টটা কোথায় আছে? আমাকে চেয়েছে হচ্ছে এইটা, আর গিভেন হচ্ছে এইটা। তো মাঝখানে এই L1 over L2 টা মিসিং, এটা এখন আমাকে খুঁজে বের করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস। তাহলে আমি লিখি L1 over L2 হোল কিউবড is equals to, আমি বড়টাকে উপরে রাখতেছি, ঠিক আছে, যেটা লার্জার ওটাকে উপরে রাখতে বলছে। ক্যালকুলেট দ্য স্মলারটাকে উপরে রাখবো। স্মলারটাকে যদি রাখি, স্মলারটাকে আচ্ছা ইয়াকে রাখি, স্মলারটাকে রাখি, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে স্মলারটাকে রাখলে আমাদের স্মলারটা কত? 37.5 ওভার 64.8 এটা আসতেছে। সো এটা ওই সাইডে চলে গেলে কি কিউবিক রুট হবে না? সো L1 over L2 is equals to তোমার হচ্ছে 37.5 64.8, এই পুরোটার উপর পাওয়ার 1 over 3। এই ভ্যালুটা কত আসে? এই ভ্যালুটা কত আসে? ওকে, I think এটা 5 over, have to do it step by step। এটা 5 over 6 আসে 0.5 না, মানে ফ্র্যাকশনে বললে 5 over 6 আসে এটা। ঠিক আছে, L1 over, আচ্ছা সমস্যা, এটা ওটা পাবা না তুমি, ফ্র্যাকশনটা পাবা না, আমার এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা আসে, কিন্তু আমার দেখো এখানে তাকায় দেখো, আমার কিন্তু আবার স্কোয়ার লাগবে। তাহলে আমি এটা দুই সাইডে স্কোয়ার করে দিচ্ছি। দুই সাইডে স্কোয়ার করে দিলে হোয়াট ডু উই গেট? 25 over 36। সো এখন যদি আবার আমি তোমার এখানে এটা কি বলে, একটু টেনে নেই। ঠিক আছে, এখানে এটা কি বলবো আমি? সো এরিয়া, আবার এটা স্মলটাই লিখলাম, এরিয়া S ওভার এরিয়া L, দ্যাট শুড বি তোমার 25 over 36, রাইট? সো এরিয়া লার্জার এরিয়াটা কত দেওয়া আছে? দেখো এটা দেওয়া আছে। তাহলে এরিয়া S কি হবে আমাদের? 0.792 টাইমস হচ্ছে 25 over
36. So area smaller, surface area smaller, এটা কত আসবে? আজিন এটা কত আসবে? I think আবার চলে আসছে 0.55, ঠিক আছে? বুঝতে পারছি? Okay. সো আমাদের এই পেপারটা শেষ হয়ে গেছে, ওকে? Yep. ওকে, আচ্ছা আর নাই। Sir, and copy করি। হ্যাঁ ঠিক আছে, কপি করো। ওকে, so we are done with the paper. Bye.